গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এইটা হচ্ছে দুর্গাপুজোর ভিডিও। ষষ্ঠীর সময় অশোকনগরে ষষ্ঠীতে আমরা ঘুরেছি। তো ষষ্ঠীতে তো বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। তো আমরা রাত্রি 9:30 মানে 9টার পরে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। তো প্রথমেই আমরা কচুয়া মোড়ে মিলন সংঘ, সেখানে আমরা ঠাকুরটা দেখব। তো আমার সাথে তোমরাও দেখো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো প্রথমেই দেখো, আর যেহেতু বৃষ্টি হয়েছে আজকে, তো সেই দিনে ওই জন্য কাদা ভর্তি ছিল, চারদিকে কাদা। তো বৃষ্টি দেখতে পাচ্ছ, আমরা ওইভাবে পাশ কাটিয়ে, কিন্তু যতই বৃষ্টি হোক ঠাকুর দেখা, বৃষ্টির মধ্যেও ঠাকুর দেখতে হবে। প্রত্যেকেই ঠাকুর দেখেছে। তো ষষ্ঠীর দিনটা একটু ফাঁকা ফাঁকা থাকে, ওই জন্য বেরিয়ে গেলাম। কারণ আমরা এরপরে তো আবার কলকাতা ঠাকুর দেখতে বেরোবো, ওই জন্য অশোকনগরের ঠাকুরটা দেখি আগে। ষষ্ঠীর দিনে আমরা প্রত্যেক বছরই ষষ্ঠীর দিনে ঠাকুরটা দেখে নিই। তো দেখো, আর পুরো অশোকনগর ঠাকুরই আমরা ঘুরে তোমাদেরকে, আমি যে পুরো অশোকনগর ঠাকুরটা একদিনেই ঘুরে দেখবো। তো তোমাদেরকেও আমার সাথে দেখাচ্ছি, তোমরাও দেখো, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো বললাম মিলন সংঘ ঠাকুর দেখা হয়ে গেছে। এখান থেকে আমরা যাব পরপর পৌরসভা 1-3, বাদামতলা, দেখতে দেখতে তারপর সুরির সংঘ, প্রফুল্লনগরের ঠাকুর, এগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো আমিও দেখেছি, আর খুব ভালোভাবেই এখানে দুর্গাপুজোটাও খুব অশোকনগরে খুব ভালোভাবে হয়। তো দেখো বন্ধুরা, তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো দেখো, এটা হচ্ছে যে মিলেনিয়াম সায়েন্স পার্ক অশোকনগরে, তো পৌরসভার আগে। তো ওইখানে যে দুর্গাপুজোটা হয়, সেই পূজা মণ্ডপ, সেটার প্যান্ডেল আমরা ঢুকলাম। তো এটাও খুব সুন্দর করেছে, কারো প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর করেছে পূজা মণ্ডপটা। তো দেখতেই পাচ্ছ তোমরা, এত সুন্দর হাতের কাজগুলো করেছে, খুব সুন্দর লাগছে। আর এখানে এগুলো দেখছি, এগুলো ব্যাঙ, তারপর হচ্ছে বক, এরকম দিয়ে। তারপর সামনে একটা বড় একটা বাঘেরও একটাই আছে। তো ওইটাও খুব চারদিকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো দেখো সবুজ একটা কার্পেটের মধ্যে পেতে দিয়েছে, যাতে কাদাটাও না হয়, যতটুকু তার মধ্যে দিয়ে তো মানুষ ঠাকুর দেখবে। তো সুন্দর করেছে, কিন্তু বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা, কেমন লেগেছে অশোকনগরের দুর্গাপুজোর ঠাকুর দুর্গাপুজোর প্যান্ডেলগুলো অবশ্যই কমেন্টে জানিও। তো এরকম এখানে একটা বেশ পশুদের নিয়ে একটা বেশ মাঝখানে বাঘের একটা মূর্তি দিয়েছে, এরকম টাইপের করেছে। বেশ চারদিকে বক, তারপর হচ্ছে ব্যাঙ, বর্ষাকালে যেরকম ঠিক ওরকম একটা দিয়েছে, কী থিম বলতে পারবো না। তো ভালো হয়েছে, এইটুকুনি ভালো লেগেছে, এটা বলতে পারি। আর ভেতরটা দেখতে পাচ্ছি কী সুন্দর, দারুণ করেছে। এটা হচ্ছে পৌরসভার। তো আমাদের এটা ভালোই করেছে, সুন্দর। দেখো ভেতরটা এত সুন্দর করেছে চারদিকটা নিয়ে। তো এটাও একটা থিম, কী থিম আমি অত তো বলতে পারবো না, কিন্তু ভালো লেগেছে। তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো মা দুর্গা, এখান থেকে আবার বেরিয়ে পড়ছি, 1-3 এর ঠাকুর দেখতে যাবো। আর কালোবাড়ি, তো এইগুলো ঠাকুরগুলো পরপরই আমরা দেখবো, তোমরাও দেখো আমার সঙ্গে। আর চারদিকটা বুঝতে পারছো, দেখতেই পাচ্ছ, দেখো জল, বৃষ্টিটা ভালোই হয়েছে। তো তার মধ্যে থেকে সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে। তো এটাই অনেক, কারণ ভাবছিলাম যে এবছর এত বৃষ্টি হবে যে ঠাকুর দেখতে পারবো কি না, কিন্তু বৃষ্টি হাজার বৃষ্টি হলেও মা দুর্গার পুজো দেখো, সবাই কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছে। তো কেউ কি আর বৃষ্টি হলেও থামেনি, আর ছাতা মাথাও ঠাকুর দেখব, ছাতা মাথা বেরিয়ে যাবো ঠাকুর দেখতে, এরকম একটা ব্যাপার। তো আমরা এখানে ঠাকুর পরপর দেখছি, আর প্যান্ডেলগুলো এত দুর্দান্ত করেছে, সত্যি খুব সুন্দর করেছে। আর মানুষের তো নতুন নতুন চিন্তা ভাবনার শেষ নেই, নতুনত্ব একটা করতেই থাকে। আর এত সুন্দর এগুলো করতে কত সময় লাগে বলো তো, এক একটা যে পুজোর এত মণ্ডপ দেখো, এত সুন্দর করেছে পুজো, এগুলো আবার খুলে দেবে, কিন্তু এটা করতে কত দিন সময় লেগেছে, 1-2 মাস আগের থেকে, হয়তো তারও বেশি সময় ধরেই এত সূক্ষ্মভাবে করে কাজগুলো, কত সময় লাগে শুধু একটা দিনের জন্য, পুজোর জন্য কত দিন ধরে এই কাজগুলো করে। এখান থেকে দেখো আমরা বেরিয়ে পড়েছি, দেখো এটা একটা ঠাকুর অশোকনগরই। তো এটাও খুব সুন্দর করেছে। তো আমরা ভেতরটা যাই, তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর করেছে। এটা গামছা দিয়ে করা কিন্তু, আর দেখতেই পাচ্ছ। আর এতে দেখো এত সুন্দর লাগছে, তো মানুষের তো চিন্তা ভাবনার শেষ নেই, কে কত নতুনত্ব করতে পারে।
নতুনত্ব একটু ইউনিক টাইপের করতে পারে। তো এরকম যে যেমনভাবে মানে নতুনত্ব এর থেকে বেশি ভালো করব, এরকম নতুন থাকবে, নতুন করে একটা চিন্তাভাবনা থিম থাকবে, এরকম প্রত্যেকে নতুন একটা কিছু করতে চায়। তো এটাও ভালো হয়েছে। তো এরকম এরপরে দেখো চলে এসেছি আরেক জায়গায়, এটাও আর এক রকম করেছে। তো এটা হচ্ছে বাদামতলা। তো এটাও মানে আরেক রকম সুন্দর করেছে। তো ভেতরে প্রবেশ করি তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর করেছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে বলো কেমন হয়েছে। আর এইটা যেহেতু দুর্গাপুজোর ভিডিওগুলো আমি তখন আমি আপলোড করতে পারিনি, কারণ এগুলো তখন সময় একটা একটা করে অনেক ভিডিও জমেছিল, একটা একটা করে চাচ্ছি, তারপর সব সময় পেলে তো ছাড়া মানে আপলোড করা হবে। তো এরকম করে করে তা আজকে একটু সময় পেলাম, তাই একটু আপলোড মানে ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করছি এই জন্যই। তো দেখো বন্ধুরা কত সুন্দর করেছে ভেতরে, মানে এইগুলো আমি কি বলবো, আমার বলার ভাষা নেই। নতুনত্ব তোমরাই দেখো আর কেমন হয়েছে অবশ্যই বলো। এত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। খুব ভালো লাগছে। আর এই দুর্গাপুজোর জন্য আমরা প্রত্যেক বছর মানে অপেক্ষা করে থাকি মা দুর্গা কবে আসবে। প্রত্যেকটা বছর এই 4টে দিন আমরা এত মানে মানে মজা করি, মানে সব ধরনের মানুষই মিশে যায়, কোনো নেই, আনন্দ করাটা আর পুজো করে উৎসব মানে হচ্ছে মিলন প্রত্যেকটা ধর্মের মানুষের মধ্যে। তো দেখো আর লাইটটা আমার ক্যামেরায় এত সুন্দর লাগছে লাইটিংটা, কিন্তু ক্যামেরায় কতটা উঠছে আমি বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর লাগছে। লাইটিংটা খুব সুন্দর করেছে, কিন্তু বেশি এত সুন্দর কিন্তু আমার ক্যামেরায় না অতটা ভালো আসছে না। তো এরকম দেখে এটা আরেকটা পুজো মণ্ডপ অশোকনগরের। তো এটা হচ্ছে শেরপুরে। তো এখানে এইটাও মানে এত সুন্দর করেছে, মানে বলার মতো না। এটাও আরেক রকম অন্য রকমের করেছে। তো এটাও দেখো, এরপরে আরও আমরা দেখবো প্রফুল্লনগরে। তো তারপরে আমরা সুরসঙ্গ দেখবো। তো দেখতে থাকো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আশা করি তোমাদের ভালো লাগবে। এটা আরেক রকম থিম, এটা কীরকম করেছে জানি না, কিন্তু আমার ভালো লেগেছে এটুকু বলতে পারি। সব রকম তো বোঝা যায় না আমরা কী থিমে করেছে, কিন্তু আমাদের চোখে দেখে ভালো লাগছে সেটাই। তো আমার চোখে তো ভালো লেগেছে, প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর করেছে মণ্ডপ। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর কমেন্ট করলে একটু ভালো হয়, কেমন লেগেছে সেটা জানতে পারবো। কমেন্ট না করে তোমরা বেরিয়ে যাও, এটা কিন্তু ভালো না। একটু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা। তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো তোমরা বন্ধুরা। তো এরকম একের পর এক আমি অশোকনগরে এক একটা মানে জায়গার মানে দুর্গাপুজোর যে ভিডিওগুলো শেয়ার করছি। তো এটা আরেকটা অশোকনগরে আরেকটা জায়গা, মানে এখানে এটা অন্যরকম করেছে। দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু মানে পুজো মণ্ডপ এক এক ধরনের অন্য রকম, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। আর এটা হচ্ছে প্রফুল্লনগরে যেটা মহল করেছে, রাজস্থানী হাওয়া মহল, সেই হাওয়া মহলের একটা থিমের করেছে। খুব সুন্দর, দেখো খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ লেখা আছে রাজস্থানী হাওয়া মহল। আর এটা বছর এটা এই পুজো মণ্ডপ চলে গেছে, এটা প্রফুল্লনগরে। তো এটা আমি নিজে দেখেছি, ছেলেকে স্কুলে নিয়ে যেতাম, মাস আগে থেকে এটা করছে, মানে কতটা করতে সময় লাগে বলতো। এইগুলো এত কাজ সুন্দরভাবে যারা করে শিল্পীরা বা সবাই সুন্দর এই কাজগুলো করে। তো এখানে মাকে আমরা দর্শন করলাম, এরপরে দেখবো সুরির সঙ্গ। দেখো বেরিয়ে গেছে ওখান থেকে, এই সুরির সঙ্গে ঠাকুর দেখে তারপর একটু খাবার মানে একটু আমাদের তো খেতে হবে, তাই খাবার কিনবো, কিনে তখন রাত্রি 12টা বেজে গেছে, অলরেডি 1টা বাজতে যায়। তো অত রাত অবধি যা পেয়েছি একটু বিরিয়ানি নিলাম, নিয়ে বাড়িতে আসলাম। তো এইটাই তোমাদের কাছে শেয়ার করার ছিল বন্ধুরা। কেমন লেগেছে অবশ্যই বলো। এইটাও দেখো, এটা আরেক রকম সুন্দর। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপর খিদে পেয়ে গেছে, এত রাত হয়ে গেছে, বাড়িতে আসবো, খাবার খাবো। তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে, কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার ফলো করে দিও পেজটা। তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখতে থাকো, এখানে একটা গানের অনুষ্ঠান হবে,
সেই গানটা আমরা তোমাদেরকে শোনাবো। গানটা খুব অসাধারণ গেয়েছে, তো এই গানটাও তোমাদেরকে শোনাচ্ছি। তো দেখো বন্ধুরা, ততক্ষণ কেমন লেগেছে অবশ্যই বলো। সুন্দর করেছে, সুন্দর করেছে। বাড়ি এসে গেলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।